নমস্কার, নর্থ ইস্ট নিউজের পক্ষে আমি মণিভূষণ চৌধুরী একটি আবেদন করছি অনেকের কাছে। বিষয়টুকু হচ্ছে আগামীকাল আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট 2.0 অর্থাৎ এডিআরই এক্সামের দিন। অনেক চাকরি প্রার্থীরা এর জন্য নিজ নিজ পরীক্ষা কেন্দ্রগুলিতে যাবেন পরীক্ষা দিতে, চাকুরির পরীক্ষা। তারা নীল বা লাল রঙের কলম ব্যবহার করবেন, পরিচয়পত্র নিয়ে যাবেন, রবার স্কেল ইত্যাদি নিয়ে যাবেন। 100 মিটারের ভিতরে কোনো অভিভাবক যেতে পারবেন না। কোনো ধরনের মোবাইল বা কোনো ধরনের ইলেকট্রনিক সামগ্রী তারা ব্যবহার করতে পারবেন না। এইগুলি কথা ইতিপূর্বে অনেকেই জেনে ফেলেছেন, কিন্তু একটি কথা আমরা তুলে ধরতে চাইছি সাধারণ যারা জনতা আছেন আপনাদের কাছে। ধরুন একজন চাকরি প্রার্থী বের হলো, রাস্তায় দেখলো খুব জ্যাম, ব্যস্ততম সড়ক থাকে আমাদের, বা বাজারের সামনে সকালবেলা খুব ভিড় লেগে গেল। যদিও ইতিপূর্বে সরকার বলেছেন যেসব পরীক্ষা কেন্দ্রের ঠিক পাশে বাজার রয়েছে সেগুলি বন্ধ করে দেওয়া হবে, কড়া সুরক্ষা থাকবে। কিন্তু আমরা অনেক সময় ইচ্ছে করে রাস্তার মধ্যে গাড়ি রেখে দেই, বাইক স্কুটি ইত্যাদি রেখে দিয়ে রাস্তাকে জ্যাম করে ফেলি। ভাবুন সেই সময় চাকরির প্রার্থীরা যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তারা যাচ্ছেন সেই রাস্তা দিয়ে, এবং শুধুমাত্র আপনার এইগুলি কারণে, যে কারণগুলিতে রাস্তা জ্যাম হয়ে যেতে পারে, সেই কারণে সময় মতো সে পরীক্ষা কেন্দ্রে যেতে পারলো না। তবে এর দায়ভার কার? অনেকেই বলবেন সে কেন আরো আগে বের হলো না ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমাদের যারা সাধারণ জনতা, আমাদের কি কোনো দায়িত্ব নেই? প্রায় সময় আমরা এমন ভাবে চলি, রাস্তাকে আমরা নিজেদের সম্পত্তি বলে মনে করি। কোথাও ঘরের সামগ্রী আমরা ফেলে দিই রাস্তার উপরে, রাস্তাকে নোংরা করে ফেলি, বা এত সামগ্রী ফেলি রাস্তাকে অনেক সময় এমন ভাবে আমরা দখল করি, পাশ দিয়ে গাড়ি যেতে হয় এবং একটার পর একটা যখন গাড়ি আসে তখন রাস্তাগুলি জ্যাম হয়ে যায়। মূল কথা হচ্ছে নর্থ ইস্ট নিউজের পক্ষ থেকে আবেদন, যারা চাকরি প্রার্থীরা আছে তাদের সহায়তা করুন, এমন ভাবে আমরা যেন না চলি যাতে তারা পরীক্ষায় যেতে অসুবিধা হয়। অনেকের ভাগ্য নির্ধারণ করছে আগামীকাল, আর তাতে যদি আমরা একটু সামান্য সহযোগিতা করি তাতে অনেকের মঙ্গল। ভাবুন এই কথাটুকু। ধন্যবাদ।